এই জাহাঙ্গীরনগর আসলে আমাকে শূন্য থেকে তৈরি করেছে। যদি বলি আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আপনারা জানেন যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু হয়েছে এবং সেই জাকসু একটা ইতিহাসের অংশ হয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আজকে তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছি। সো এটা একটা বড় পাওয়া। এটা নিঃসন্দেহে অনুভূতি ভাষার বাইরে। আমি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে গত ৫ বছর ধরেই কাজ করছি। সো আসলে নির্বাচন আসলাম, আমি দাঁড়িয়ে গেলাম, বিষয়টা এমন না। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে চিনে, তারা আমার সম্পর্কে জানে, আমি কী ধরনের কাজ করি বা কাজ করতে পারবো, আমার সক্ষমতা সম্পর্কে তারা জানে। যার কারণে আমার কাছে মনে হয়েছে দল নেই, মত নেই, সবাই আমাকে নির্বিশেষে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধি হিসাবে। তো যারা নির্বাচিত হয়েছে তারা তো আমাদেরই ভাই বোন, আমাদের ক্যাম্পাসেরই স্টুডেন্ট। সো তারা আমার সম্পর্কে ভালো করেই জানে। আমার মনে হয় না যে তাদের সাথে কাজ করতে আমার বেগ পেতে হবে। আমরা সবাই একসাথে মিলেই কাজ করবো, আমার এরকমই পরিকল্পনা রয়েছে। তারপর তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, প্লাস বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে আমি তাদের মতামতকে গুরুত্ব দিব এবং সেটা মাথায় রেখেই কাজ করার চেষ্টা করব। যদি কাজ না করতে পারি তাহলে পদত্যাগ করব, কারণ আমি কাজ করার জন্য শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো আমি তো তাদের প্রতিনিধি হয়ে, তাদের ভোকাল হয়ে তো ওখানে যাচ্ছি। সো কাজ তো করতেই হবে, আর কাজ না করলে তো এই পদের কোনো দরকার নেই। দেখেন, নির্বাচনে আমার কোনো পরিকল্পনা ছিল না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমাকে সবাই এক নামেই চিনে। সো আমার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু এই জাহাঙ্গীরনগর আসলে আমাকে শূন্য থেকে তৈরি করেছে। যদি বলি এখানে আসার আগে আমাকে ৫০ জন মানুষও চিনতো না, এখন দেশের অনেক মানুষই চিনে আমার কাজের জন্য। কিন্তু সেই কাজগুলোর ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে সাহায্য করেছে। সো ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে, এবং আমাকে একটি বিষয় খুব ইন্সপায়ার করেছে, সেটা হচ্ছে হুমায়ুন ফরদী। তিনিও কিন্তু এই ক্যাম্পাসের জাকসু যে হয়েছিলেন এর আগে, তার সময় তখনও কিন্তু তিনিও এখানে একজন মেম্বার ছিলেন। সো সেই বিষয়টাও আমাকে ইন্সপায়ার করেছে এবং সেই ধারাবাহিকতায় যেহেতু অনেকে বলে থাকে আমি ক্যাম্পাসে তার উত্তরসূরি এবং এই বিষয়টাকে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ আছে, শিক্ষার্থীদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ ফিল করি। যারা স্টুডেন্ট, আমার সিনিয়র জুনিয়র বন্ধু যারা আছে, এদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ ফিল করি। আমি দেখবেন যে এর আগে আমি বেশ কিছু কাজ করেছি, সেই কাজগুলোতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জড়িত ছিল। সো তারা আমাকে সাহায্য করেছে এবং আমারও মনে হচ্ছে যে আমার জায়গা থেকে যদি কিছু করা সম্ভব, তো সেক্ষেত্রে এই ধরনের দায়িত্ব হলে তো কিছু প্রশাসনিকভাবে কিছু ক্ষমতা দেওয়া হয়, সে তার বলে যতটুকু সম্ভব সেই কাজটা আমি তাদের জন্য করতে চাই। দেখেন, এই জয়টা আমি বিশ্ববিদ্যালয়ের যত সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে আমি উৎসর্গ করেছি। হুমায়ুন ফরদী ভাই, আমরা ভাই বলি, কারণ আমাদের ক্যাম্পাসে যত সিনিয়রই হোক তাকে ভাই বলা হয়। তিনি অনেক সিনিয়র কিন্তু আমরা তাকে ভাই বলি। তো হুমায়ুন ফরদী ভাই আসলে আমার একজন ইন্সপায়ার বা আইডল বলতে পারেন। যে এই বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকে তাকে জানতাম। তিনি বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তো সেই বিষয়ে একজন অভিনেতা হওয়ার পিছনেও তিনি বেশ আমাকে অনুপ্রাণিত করেছেন, তার অভিনয়, তার চিন্তাভাবনা, এগুলো। তো এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই যে তার যে বিষয়টা ছিলেন, সাংস্কৃতিক পরিমণ্ডলে তার যে বিচরণ ছিলেন, সেটা আমি বেশ খুঁজেছি এবং তার সম্পর্কে জানার চেষ্টা করেছি। সো সেই বিষয়গুলো আমাকে বেশ ইন্সপায়ার করে আমার কাজের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তিনি আমার আইডল সেটা বলতে পারেন। এই বিষয়ে বেশ কয়েকটি পরিকল্পনা আছে। আমি এটা যেহেতু আজকে নির্বাচিত হলাম, একটা বেশ ধকল গেল। সো এটা নিয়ে আমি আরেকটু পরিকল্পনা করেই কথা বলতে চাই। সো আমি একটু সময় নিতে চাই এটার জন্য। মোটা দাগে দেখেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক প্রতিভা আছে, তাদের জাতীয় পর্যায়ে আমি তুলে ধরতে চাই। প্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আন্তঃবিভাগ, বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কানেকশন স্থাপন করা সাংস্কৃতিক পরিমণ্ডলে, সেটা চেষ্টা করব। প্লাস পুরো বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে যে শিক্ষার্থীরা আছে তাদের একটি ডাটাবেস তৈরি করার পরিকল্পনা আছে, যাতে সবাই একটা জায়গা থেকে আসলে যে কোনো শিক্ষার্থীর আপডেটটা পেতে পারে, যে ক্যাম্পাসে কারা ভালো গান করে, কারা ভালো নাচ করে। প্লাস বিশ্ববিদ্যালয়ের যত সাংস্কৃতিক সংগঠন আছে তাদের আমি সমন্বয় করতে চাই। আপনারা জানেন যে আমাদের টিএসসিতে রুম সংকট আছে, সেটা কীভাবে নিরসন করা যায় সেটা নিয়ে আমি সেই সংগঠনগুলো যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসতে চাই। বেশ কিছু পরিকল্পনা আছে, এগুলো আসলে আস্তে আস্তে আমরা এক এক করে বাস্তবায়ন করব। আমি অলরেডি কয়েকজনের সাথে কথাও বলেছি। অবশ্যই যারা আমি প্রতিদ্বন্দ্বী আসলে তাদের মনে করি না, কারণ তারা আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার ক্যাম্পাসেরই ভাই বোন, এরকমই। সো প্রতিদ্বন্দ্বী না, এটা আসলে নির্বাচনের সময় নির্বাচন করতে হয়েছে, যার কারণে প্রতিদ্বন্দ্বী হয়েছে, এরকম আমি মনে করি। বাট তারা আমার সিনিয়র জুনিয়র, খুবই কাছের মানুষজন। সো তাদের সাথে নিয়ে আসলে কাজ করব, তাদের পরিকল্পনাও যেগুলো আছে সেগুলো আমি শুনবো। সব মিলে যেটা শিক্ষার্থীদের স্বার্থে ভালো হবে সেটাই আমরা এক্সিকিউট করব।